জিদ্দার পরবর্তী ছবি লায়ন নিয়ে কিন্তু একটা জলঘোলা বিষয় ছিল যে বাংলাদেশের ছবিটি তৈরি হবে কি হবে না। এবং জিদ্দার কামব্যাকের ক্ষেত্রে, কমার্শিয়াল ছবিতে কামব্যাকের ক্ষেত্রে কিন্তু ছবিটি একটা বড় ভূমিকা নিতে পারে, কারণ রায়হান রাফির মতো পরিচালক কাজ করছেন, যার আগের ছবি তুফান বাংলাদেশে ব্লকবাস্টার হিট করেছে এবং তার আন্ডারে কাজ করা মানে অবশ্যই তার একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু তৈরি হয়েছে। এবং জিদ্দার আলাদা একটা ফ্যান ক্লাব বা ফ্যান বেস কিন্তু বাংলাদেশে রয়েছে। তো বাংলাদেশের পরিচালকের সাথে, প্রযোজকের সাথে কাজ করা মানে বাংলাদেশের অডিয়েন্স কিন্তু সেটা গ্রহণ করবেন। যাই হোক, এই লায়ন ছবি নিয়ে একটা সম্ভাবনা, একটা টালবাহানা চলছিল সোশ্যাল মিডিয়া জুড়ে যে এই ছবিটি সম্ভবত বন্ধ হয়ে গেছে বা এই ছবিটির কাজ হয়তো আর হবে না, কারণ এই ছবির ক্ষেত্রে যে ব্যয় সাপেক্ষ ব্যাপার বা এই ছবিটি করতে যে একটা বড় পরিমাণ অ্যামাউন্ট লাগবে সেটা হয়তো প্রযোজক বা যে কোনো ক্ষেত্রে পরিচালক সেটা দিতে রাজি নন, কারণ হয়তো তারা মনে করেন যে এর থেকে সেই পরিমাণ টাকা হয়তো ঈদের সময় মুক্তি পেলে হয়তো তুলে আনা সম্ভব হবে না। অনেকে বলেছেন সাকিব খানের ছবি সাথে হয়তো ক্ল্যাশ হচ্ছে, তার জন্য হয়তো ভয়ে জিত সরে যাচ্ছেন। যাই হোক, এই সমস্ত বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, একটি বড় মিডিয়া হাউসের তরফে ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রযোজকের তরফে যে ছবিটি কিন্তু হচ্ছে, পরের বছর ছবিটি হবে, এবছর সম্ভব নয়, কারণ এবছর এই ছবির জন্য একটি জাহাজ দরকার রয়েছে বড় পরিমাণে। তারা চেষ্টা করছেন যদি কোনো পুরনো জাহাজ কম দামে সম্ভব হয় পাওয়া আর কি, সেক্ষেত্রে তারা কিন্তু জাহাজটা জোগাড় করে শুটিং শুরু করবেন। প্রথম দফার চিত্রনাট্য কিন্তু লেখা শেষ হয়েছে, তারপর কাটাছেড়া হয় আপনারা জানেন, তারপর সেটা কিন্তু মোটামুটি ফাইনাল হবে। রায়হান রাফির সাথে কথা হয়েছে, জিতের সাথে ক্রমাগত কথা চলছে, তাদের তরফ থেকে কোনো রকম তারা কিন্তু নেগেটিভ কিছু জানাননি। এই ছবির ক্ষেত্রে যে জাহাজটা দরকার সেটার জন্য একটা বড় পরিমাণে অ্যামাউন্ট দরকার হচ্ছে, সেক্ষেত্রে দুটো দেশের মধ্যে কথাবার্তা চলছে প্রযোজকদের মধ্যে। এটা খুব তাড়াতাড়ি যেটা যদি নিয়ে আসা সম্ভব হয় তাহলে এবছর শেষে অর্থাৎ ডিসেম্বরে শুটিং আর শুরু হবে না, পরের বছর জানুয়ারি থেকে বা তার পরবর্তী সময় ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা শুটিং শুরু হতে দেখতে পারবো। আচ্ছা, এই ছবির ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে লায়ন ছবিটা যেহেতু একটা আর্ট কমার্শিয়াল ছবি হতে চলেছে, এখানে কিন্তু আরেকজন মুখ্য ভূমিকায় আমরা দেখতে চলেছি। তো এই ক্ষেত্রে নিশোকে ঠিক করা হয়েছিল, শোনা যাচ্ছে নিশোর হয়তো ডেট পাওয়া নিয়ে খুব সম্ভাবনা, একটা জলঘোলা ব্যাপার রয়েছে। তো নিশোকে সরিয়ে রেখে সারিফুল রাজ এবং অন্যদিকে আমরা চঞ্চলকে দেখতে পারবো। চঞ্চল, নিশো এবং রাজ এই তিনজনের মধ্যে যার ডেট পাওয়া যাবে তাকে কিন্তু এখানে নেওয়া হবে। আর জিৎ রয়েছে উল্টো দিকে। নায়িকার ভূমিকায় কে থাকবে অর্থাৎ অ্যাক্ট্রেসের ভূমিকায় কে থাকবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কিছু ফাইনাল করা হয়নি। আরেকটা বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেটস, এই ছবির বেশিরভাগ শুটিং ভারত বাংলাদেশ জুড়ে হবে, দুটো দেশেই হবে এবং কিছু কিছু দৃশ্যপটের শুটিং কিন্তু আমরা বিদেশে দেখতে পারবো, সেটা বেশিরভাগ ক্ষেত্রে গানের শুটিং হবে। এখনও পর্যন্ত যেটুকু বলা হচ্ছে 4টে গান থাকবে এই ছবিতে, গানের একটা বড় ভূমিকা থাকবে। এবং আপনারা জানেন যে তুফান ছবির ক্ষেত্রে গানগুলো কিন্তু ব্লকবাস্টার হিট হয়েছিল, মিলিয়ন্সে ভিউজ পেয়েছিল। যাই হোক, তো গান একটা বড় ভূমিকা থাকবে এখানে। এবং গানের ক্ষেত্রে তারা জানিয়েছে যে অরিজিৎ সিংকে যদি দিয়ে কোনো একটা গান করানো যেতে পারে তাহলে তারা সব থেকে বেশি খুশি হবে এবং তারা অরিজিৎ সিংকে কিন্তু অফারটা দেওয়ার চেষ্টা করবেন। তো অরিজিৎ সিংয়ের হয়তো আমরা একটা গান থাকলেও দেখতে পারি আর কি। যাই হোক, তো জিদ্দা ফিরছেন সেই নিয়ে কোনো চিন্তা নেই। যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং যখন প্রযোজকের তরফ থেকে জানানো হয়েছে এই ছবিটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না, হয়তো কিছু কারণে ছবিটা পিছিয়ে যাচ্ছে, তাহলে এই নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয় যে লায়ন ছবিটি হবে না। লায়ন ছবিটি আসছে, পরের বছর আসছে, ঈদে না আসুক, ঈদের আগে পরে কোনো একটা সময় হয়তো আসবে। যখনই আসবে, হ্যাঁ, এর বাংলাদেশে আলাদা একটা চাহিদা রয়েছে, আমি আগেই বলেছি। এই ধরনের কমার্শিয়াল ছবি এখনও দরদের মতো ছবি যে বাংলাদেশে বিশাল বড় ইনকাম করছে, আর একটা প্রমাণ যে স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হলো, সেখানকার মানুষ কিন্তু কমার্শিয়াল ছবি দেখছেন। অবশ্যই সেই নিয়ে কোনো সংশয় নেই। সাকিব খানের একটা বড় ফ্যান ক্লাব রয়েছে, ফ্যান বেস রয়েছে, দেবজিতেরও একটা ভালো ফ্যান বেস রয়েছে বাংলাদেশে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের ছবিটি যে পরিমাণ অর্থ উপার্জন করে আনবে, এটা কোথাও না কোথাও গিয়ে জিতের ক্ষেত্রে মনোবল কিন্তু বাড়িয়ে তুলবে। এবং আমাদের পশ্চিমবঙ্গে রিলিজ করলে যেটুকু ইনকাম হবে সেটুকুই পাওয়ার মানে লাভ আর কি। আর আমার মনে হয় যে বাংলার দর্শক যদি খাদান দেখতে পারেন, তাহলে যদি ভালো মৌলিক গল্পের ওপর কোনো ছবি হয়, যদি সাউথের কোনো টোকা কাজ না হয়, যদি ইন্সপিরেশন আমরা যেটাকে বলি সেরকমভাবে যদি কোনো ছবি না তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের এখানকার মানুষরা কিন্তু ছবিটি দেখতে যাবেন। তো আপনাদের কি মতামত লায়ন নিয়ে? আপনারা কতটা এক্সাইটেড রয়েছেন? জিদ্দার ফ্যানেরা কতটা এক্সাইটেড? কমার্শিয়াল দর্শক বাংলা কতটা এক্সাইটেড? আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি চ্যানেল নতুন যোগ দিয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।